কি দুর্দান্ত শুরু করলো টিম ইন্ডিয়া। মানে এশিয়া কাপে ইন্ডিয়ার কাছে যেরকম এক্সপেকটেশন ছিল তারা কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী তারা এশিয়া কাপটা শুরু করেছে। দেখেন, যদি আপনি এই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে টিম ইন্ডিয়ার তুলনা করেন তাহলে পরে বলতে হবে আকাশ পাতাল ব্যবধান। ইন্ডিয়া বিশ্ব চ্যাম্পিয়ন টিম, তাদের সামনেই আসলে আরব আমিরাতের উড়ে যাওয়ার কথা, এবং বাস্তবতা কিন্তু আজকে আমরা সেটাই দেখতে পেলাম। এখন এশিয়া কাপে টিম ইন্ডিয়া তারা যেরকম শুরু চেয়েছিল, মানে ইন্ডিয়া তারা তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলছে, তো চ্যাম্পিয়ন হওয়ার পথে প্রত্যেকটা ম্যাচই কিন্তু গুরুত্বপূর্ণ। আর প্রত্যেকটা ম্যাচ যখন গুরুত্বপূর্ণ তখন আপনার কথা হইলো যে ওই ছোট ছোট যে টিমগুলো আছে, মানে র্যাঙ্কিংয়ের নিচুর দিকের যে দলগুলো আছে, ওদের বিপক্ষে যদি আপনি দাপুটে জয় পান তাহলে পরে হবে কি, এরপর যখন আপনি র্যাঙ্কিংয়ের প্রথম সারির দলগুলোর মুখোমুখি হবেন তখন কিন্তু আপনার আত্মবিশ্বাস অনেক বেশি থাকবে, তখন কিন্তু জয় পাওয়াটা সহজ হবে। তো সেই ক্ষেত্রে দেখেন, সংযুক্ত আরব আমিরাত তারা আজকে প্রথমে ব্যাটিং করে 14 ওভারে রান করছে 57 রান। তবে তাদের শুরুটা কিন্তু ভালো বলতে হবে। পার্টনারশিপ ছিল 26 রানের পার্টনারশিপ ছিল। এরপরে মানে পরের 31 রান তুলতেই আপনার বাকি 9টা উইকেট হারাইছে। আর টপ অর্ডারে 2জন ব্যাটসম্যান ছাড়া আর কিন্তু কেউই 2 অঙ্ক ছুঁতে পারেনি। আর যদি আমরা ভারতের বোলারদের কথা বলে থাকি তাহলে পরে দেখেন, কুলদীপ যাদব আর শুভম দুবে তারা কিন্তু 2জন মিলে নিয়েছেন 7টা উইকেট, 4 আর 3, 7টা তারা উইকেট নিয়েছেন। তো ভারতের বোলিং লাইন আপ, যে বিশ্বমানের বোলিং লাইন আপ, তাদের সামনে আরব আমিরাত যে এই 57 রান করতে পারছে এটাই কিন্তু অনেক বড় কিছু। মানে ভারতে যদি আপনি বোলিং লাইন আপ দেখেন তাহলে পরে কিন্তু আপনাকে বলতে হবে যে 57 রান ওদের জন্য বিশাল ব্যাপার আর কি। এরপরে রান তাড়া করতে গিয়ে আমরা যে জিনিসটা দেখলাম, আমি যখন 57 রান দেখছি আমার কাছে তখন মনে হয়েছে কি এই রানটা অবশ্যই ইন্ডিয়ার পাওয়ার প্লের মধ্যে জেতা উচিত। তো দেখেন, তাদের কিন্তু পাওয়ার প্লে সম্পূর্ণ ওভারও খেলতে হয়নি। হ্যাঁ, সেখানেই মানে ইন্ডিয়া এই ম্যাচটা 10 উইকেটে জিততে পারতো, তারা যেভাবে খেলছিল, যে ফ্লোতে ছিল। বাট একটু আফসোস বলতেই হবে, অভিষেক শর্মার উইকেটটা হারানো আর কি। আর তাদের পার্টনারশিপ মানে 57 রান তারা করতে গিয়ে পার্টনারশিপ ছিল 48 রানের। এরপরে তো আপনারা দেখলেন যে শুভমান গিল আর সূর্যকুমার যাদব তারা আসলে ম্যাচটা শেষ করেছেন। তো ইন্ডিয়া এই 57 রান করতে গিয়ে তারা, আমি দেখলাম বাউন্ডারি থেকে তারা 5টা ছক্কা মেরেছে, মানে বাউন্ডারি থেকে তাদের আসতে 30 রান, আর ওইদিকে 4টা মারছে 4, মানে 16 রান আপনার আসছে 4 4 8 16 রান আসছে ইয়া থেকে 4 থেকে আর কি। আপনি বোঝেন যে তারা কিরকম, মানে একদম টি-20 যেরকম টি-20 হওয়া দরকার ঠিক ওই রকমই তারা কিন্তু টি-20 মেজাজে খেলছে। তো এই ম্যাচটাই আরব আমিরাতের প্রাপ্তি ওই অভিষেক শর্মার উইকেট পাওয়াটা। আর ইন্ডিয়া 10 উইকেটে জয় পায়নি, তারা 9 উইকেটে ম্যাচটা দিচ্ছে, কিন্তু জয়টা কিন্তু বিশাল জয়। বললাম না যে পাওয়ার প্লেয়ার সবগুলো অবদানকে খেলতে হয়নি। তো ইন্ডিয়া এরকমই শুরু চাইছিল, এশিয়া কাপে ইন্ডিয়া যেরকম শুরু চাইছিল ওই রকম শুরুই তারা করলো। আর ইন্ডিয়া আমার কাছে মনে হয় যে অবশ্যই এবারের এশিয়া কাপে তারা তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য হট ফেভারিট একটা টিম, তারা ওই শিরোপা ধরে রাখা চ্যাম্পিয়নশিপের জন্য তারা খেলবে। তো ওই যেরকম শুরু তারা চেয়েছিল তারা সেরকম শুরুটা পেল। আর এরকম শুরু পাওয়ার মধ্য দিয়ে ইন্ডিয়া আসলে একটা পরিষ্কার বার্তা দিয়ে দিল যে আমরা কিন্তু কোনো টিমকেই আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না।